আজকে আমরা ঘুরে দেখব জেদ্দা শহরে অবস্থিত লোহিত সাগরের মধ্যে ভাসমান মসজিদ আর রহমা বা ফাতেমাতুজ জোহরা মসজিদ। আর সম্পূর্ণ ভ্রমণ জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা। লোহিত সাগর ঘোরা শেষ, এখন আমরা যাব হচ্ছে মসজিদুল রহমানিয়া, মসজিদ রহমানিয়া। ওখান থেকে ঘুরে তারপরে আমরা আবার ফিরে যাব হচ্ছে সুদূর মক্কা। এটা হচ্ছে পার্ক, এখানে অনেক রাইড আছে, যদি এখানে রাইডগুলো এক্সপেন্সিভ, আবার এখানে খাবারগুলো অনেক এক্সপেন্সিভ। আর জেদ্দা ঘোরার জন্য পারফেক্ট সময় আমি আবারও বলছি বিকেল টাইম, অর্থাৎ আসরের পর থেকে রাত পর্যন্ত। আর এখানকার অধিকাংশ মার্কেটগুলো খোলে হচ্ছে সন্ধ্যার পরে, মানে রাত্রে খোলা থাকে। সি বিচটাও জমজমাট হয় রাত্রে, কারণ তখন ওখানে আলোকিত থাকে। এখানে গাড়ি রেখে আমরা যাচ্ছি, কারণ ভিতরে গাড়ি পার্কিং করতে গেলে আবার টাকা লাগবে। এই জন্যে উনি এখানে একটু দূরে রেখে দিল। এর ফলে কী হবে, আমাদের একটু বেশি হাঁটতে হবে, মসজিদ পর্যন্ত হাঁটতে হাঁটতে যেতে হবে মানে এখান থেকে। জেদ্দা শহরে মা হাওয়ার কবরস্থান ও লোহিত সাগরের পাদদেশে বিশেষভাবে তৈরি সমুদ্র সৈকত ভ্রমণ শেষে এবার আমরা যাত্রা শুরু করলাম আর রহমা মসজিদে দর্শনে। সমুদ্রের পাড় ঘেঁষেই আসতে হলো আমাদের। মাত্র 10 মিনিটের ভ্রমণ শেষে পৌঁছে গেলাম গন্তব্যে। কিছু দূর এগিয়ে নজর কাড়ল নীলাভ জলরাশির মধ্যে অবস্থিত ভাসমান বিলাসবহুল প্রমোত্তরী ও জেটি। থ্যাংক ইউ। হ্যাঁ, किश्ती ये कौन सा बिल्डिंग है? इसका नाम पता नहीं, ऐसा शोशा के लिए बनाया। इधर और इधर इधर से जाना होगा। वो मस्जिद की तरफ में है, इधर रास्ता नहीं है। এখান থেকে আরেকটু সামনে এগুলেই চোখের সামনে হাজির হল লোহিত সাগরে ভাসমান সেই বিখ্যাত মসজিদ, যে মসজিদ এতদিনে ক্যালেন্ডারের পাতায়, ছবিতে আর ভিডিওতে দেখেছি। আজ আমি সৌভাগ্যক্রমে সেই মসজিদের পাদদেশে হাজির। এটা হচ্ছে সেই রহমানিয়া মসজিদ, যেটা সমুদ্রের মাঝখানে অবস্থিত বলতে গেলে। অনেকে এটাকে ফ্লোটিং মসজিদ বলে। আর রাহমা মসজিদ সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম নগরী জেদ্দায় অবস্থিত। স্থানীয়দের মধ্যে মসজিদটি ফাতেমাতুজ জোহরা মসজিদ নামেও পরিচিত। লোহিত সাগরের তীরে 1985 সালে এটি নির্মিত হয়। তখন থেকেই মসজিদটি সারা বিশ্বে ভাসমান মসজিদ হিসেবে পরিচিতি লাভ করে। ये बंद है क्या? 2400 বর্গমিটার আয়তনের মসজিদটি যেন সমুদ্রে ভাসমান একটি জাহাজ। এর শুভ্র বর্ণের গম্বুজ যেন সাগরের ঢেউয়ে দোল খেতে থাকে। মসজিদের উপরে বড় গম্বুজের পাশাপাশি রয়েছে 52টি ছোট গম্বুজ। এর বাইরে রয়েছে 23টি আরও ছোট গম্বুজ। দূর থেকে দর্শনার্থীদের চোখে পড়ে এর সুউচ্চ মিনার।
2300 জনের ধারণ ক্ষমতা সম্পন্ন এই মসজিদে নারীদের জন্য রয়েছে বিশেষ নামাজের স্থান। মসজিদের মধ্যভাগে কাঠের ঝুলন্ত স্থানে একসঙ্গে 500 নারীর নামাজের ব্যবস্থা রয়েছে। এর নির্মাণে রয়েছে আধুনিক স্থাপত্য শৈলী ও ইসলামী শিল্পকলার মিশ্রণ। এটা হচ্ছে রেড সি, আর আমরা ওই দূরে ছিলাম যেখান থেকে রেড সি বিচ দেখে আসলাম। আর এটা হলো মসজিদের পাদদেশ, এর পাশে হচ্ছে এটা মসজিদ। पहले अंदर जाना होगा, फिर वही उस पर तरफ से फ़ोटो लेना होगा इस मस्जिद का। মসজিদের প্রবেশ মুখে প্রধান ফটকে পা রাখতেই মুয়াজ্জেমের সুমধুর কণ্ঠে আসরের আজান ভেসে এলো। তাই নীরব থেকে আগে আজানের সুর উপভোগ করে নিলাম। সৌদি আরবের অধিকাংশ মসজিদে দেখেছি যিনি আজান দেন আবার তিনি নামাজের ইমামতি করেন। এখানেও তার ব্যতিক্রম হলো না। মসজিদের ভিতরটা অনেক সুন্দর ও গোছানো। মসজিদের গঠন ও স্থাপত্য শৈলী চমৎকার। মসজিদের জানালা দিয়ে উপভোগ করা যায় সমুদ্রের নীলাভ জলরাশি ও গর্জন। এখানে মহিলাদের নামাজের জন্য পার্টিশন দিয়ে পৃথক ব্যবস্থা করে রাখা হয়েছে। ভিতরে আছে একটি ফ্রিজ ভর্তি মিনারেল ওয়াটার। মসজিদে আগত মুসল্লিরা এই পানি বিনামূল্যে পান করতে পারেন। এই মসজিদেই উজু করে আসরের নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষে বেরিয়ে এলাম সাগর পাড় ও পাড় থেকে মসজিদের সৌন্দর্য দেখতে। आप कहाँ से? हम लाहौर से जी। लाहौर से। बांग्लादेश। এর দেয়ালে রয়েছে পবিত্র কোরআন ও হাদিসের শৈল্পিক ছাপ। এর ভিতরে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির অনেক স্ক্রিন, যার মাধ্যমে জুমার খুতবার তাৎক্ষণিক অনুবাদ শোনা যায়।
বিদেশিদের মধ্যে পশ্চিম এশিয়া, বিশেষত ইন্দোনেশিয়ার মুসলিমরা এই মসজিদে বেশি আসেন। বছরের বেশিরভাগ সময় এর স্তম্ভগুলো পানির নিচে থাকে। অসংখ্য হজ ও ওমরা যাত্রী মক্কায় যাওয়ার পথে বা ফেরার পর এটি দর্শন করে যান। মসজিদ প্রাঙ্গণে বসে সমুদ্র তীরের মনোরম দৃশ্য উপভোগ করেন সবাই। ओके चलो नमाज़ पढ़ती है, नमाज़ पढ़ के फिर चलती है। এখানেও সমুদ্রে নামা ও গোসল করা নিষেধ, তবু একবার পা ভেজাতে নেমে পড়লাম সমুদ্রে। এক মুঠো সমুদ্রের পানি মুখে দিয়ে বুঝতে পারলাম কেন এখানে গোসল করা যায় না। এ যেন নুনের সমুদ্র। भाई साहब বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে সৌদি ভ্রমণের নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।